35তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ঈমানদার মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মালিকের দরবারে জবান খুলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজকে দরাজ করে মুসলমানের জবানে যেমন আওয়াজ হওয়া দরকার তেমন আওয়াজে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা যে হিসাবে শুনতে চাইছি ওই হিসাবে আওয়াজ হয়নি, ঘুমে ধরে গেছে মনে হয়। আওয়াজ আর আছে? কথা কয় না? আছে। আমাদের মালিক কে? এই আওয়াজ হইব না। আমাদের মালিক কে? আরো জোরে। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ। আর আছে শক্তি? হ্যাঁ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ শেষ পর্যন্ত দিতে পারবেন তো? দিতে পারলে মনে করবো আপনারা কামিয়াব। তাহলে আমার ওয়াজ সার্থক। 8 ঘন্টা জার্নি করে আসছি, যে হোক মানুষ অল্প, যদি কথা বক্তা বলার পর সামি বুঝে, শ্রোতারা বোঝে আর ওই হিসাবে আওয়াজ দেয়, তাহলে বক্তার মনও ভালো লাগে, আলোচনা করতেও ভালো লাগে। শেষ পর্যন্ত এইভাবে আওয়াজ দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কালামে হাকিমের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে জবান দিয়ে এমন কিছু উপকারী কথা বের করে দেন যেটা সর্বপ্রথম আমার এবং সকলের জন্য উপকার হয়। আপনারা সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 2টা নির্দেশ করেছেন। যদি মানুষ এই 2টা নির্দেশ মানতে পারে, তাহলে এই মানুষটা সর্বনিকৃষ্ট মানুষও যদি হয়, তাহলে সে সর্ব উৎকৃষ্ট মানুষ হয়ে তার মর্যাদা ফেরেশতার চেয়েও আরো অধিক চলে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তার মর্যাদা আল্লাহ পাকের কাছে ফেরেশতার ঊর্ধ্বে চলে যাবে। কারণ ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন, কত সংখ্যক ফেরেশতা আছে অদ্য পর্যন্ত কোন মুহাদ্দিস মুফাসসির এটার সঠিক সংখ্যা বর্ণনা করতে পারেনি। কিছু ফেরেশতা তো এমন আছে যে ফেরেশতারা আল্লাহ পাকের রুকু দিয়ে আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের জন্য রুকু দিয়েই থাকবে। কিছু ফেরেশতা এমন আছে যারা সেজদা দিয়ে আছে, কিয়ামত পর্যন্ত এরা সেজদা দিয়েই থাকবে। কিছু ফেরেশতা এমন আছে আল্লাহর নির্দেশ পালন করার জন্য ঠিক জমিনের মধ্যে বাইতুল্লাহ শরীফের ঠিক বরাবর উপরে আরেকটা ঘর আছে, যেই ঘরটার নাম বাইতুল মামুর। দুনিয়ার ঘরটা তওয়াফ করে মানুষ, আর আরশে আজিমের উপরে ওই ঘরটা তওয়াফ করে ফেরেশতারা। দৈনিক এত অসংখ্য অগণিত ফেরেশতা তওয়াফ করে। আজকে যে সমস্ত ফেরেশতা তওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত এদের আর সিরিয়াল আসবে না।
বুঝেন না, এই কারণে সুবহানাল্লাহটা আসতে কইছে। কত সংখ্যক ফেরেশতা, যে এত সংখ্যক ফেরেশতা হওয়ার কারণে আজকে এই মুহূর্তে যারা তওয়াফ করছে, এত সংখ্যক ফেরেশতা হওয়ার কারণে কিয়ামতের আগ পর্যন্ত আজকে যারা তওয়াফ করছে এরা সিরিয়াল পাবে না। চিন্তা করেন কত ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতারা শুধু ইবাদত করতে জানে, গুনাহ করতে জানে না। ফেরেশতারা শুধু ইবাদত করতে জানে, গুনাহ করতে জানে না। এই কারণে যখন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করবেন, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করছেন। উপস্থাপন করার কারণে তখন ফেরেশতারা বলছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, আপনি মানব জাতিকে কেন সৃষ্টি করবেন? আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি। আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ, আবার মানব জাতিকে সৃষ্টি করার কি দরকার? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করারও ক্ষমতা দিয়েছেন, আবার ইবাদত করারও ক্ষমতা দিয়েছেন। মানুষের মধ্যে এই যোগ্যতা আছে, মানুষ খারাপ কাজও করতে পারে, আবার ভালো কাজও করতে পারে। আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে দুটোটা শক্তি দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, মানুষ কোনটা করে এটা আল্লাহ দেখবেন। আল্লাহ তাআলা দেখার উদ্দেশ্য আল্লাহ দেখবেন। মানুষকে আমি দুটোটা ক্ষমতা দিয়েছি, মানুষ কোনটা করে, আমার ইবাদত করে, আমার ইবাদত করে না আমার নাফরমানি করে, আমার গোলামি করে, আমার হুকুম পালন করে না আমার হুকুম পালন না করে নাফরমানি করে। কার দলে থাকে? নেককারদের দলে থাকে না বদকারদের দলে থাকে, নেককারদের দলে থাকে না শয়তানের পক্ষে থাকে। এটা আল্লাহ পাকের দেখার উদ্দেশ্য। যদি মানুষ আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার ইবাদত করে, যদি মানুষ আল্লাহ তাআলার নেক কাজ করে, নেককার মানুষদের থাকে, নেককার মানুষদের সাথে থাকে, উলামায়ে কেরামের সাথে থাকে, উলামায়ে কেরামের সাথে যদি থাকে, নেককার মানুষের সাথে যদি থাকে, নেককার মানুষের সাথে থাকার কারণে একটা বদকার মানুষ যে নামাজ পড়ে না, বেনামাজি, যে কোনোদিন নামাজ পড়তো না, এমন একজন বেনামাজিও নেককার মানুষের সাথে থাকার কারণে ওই মানুষটাও নেককার হয়ে যায়। আরো জোরে শুনতে চাই, ঠিক না বেঠিক? আর যখন একটা চিটার বাটপার বদমাশের সাথে থাকে, যখন একটা বেদাতীদের সাথে থাকে, যখন একটা শয়তানের সাথে থাকে, তখন ওই মানুষটার মন মানসিকতাও অমন হয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জোরে, সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ মানুষের সাথে থাকলে, ভালো মানুষের সাথে থাকলে ভালো হয়, আর বদকারের সাথে থাকলে বদকার হয়। নামাজির সাথে থাকলে নামাজি হয়, চোরের সাথে থাকলে চোর হয়, ইবাদত করনেওয়ালার সাথে থাকলে ইবাদত গুজার হয়, ডাকাতের সাথে থাকলে ডাকাত হয়। আহলে হক উলামায়ে কেরামের সাথে থাকলে দ্বীনের সমুজ আছে, দ্বীন বুঝে, দ্বীন কাকে কয়। আহলে হক উলামায়ে কেরামের সাথে থাকার কারণে সঠিক দ্বীনটা বুঝে, আর ভণ্ড বেদাতি মুশরিকদের সাথে থাকার কারণে সঠিক দ্বীন বুঝে না, উল্টাটা বুঝে। আহলে হক উলামায়ে
কেরাম যদি আজকে দিন বুঝাইতে যায়, আহলে হক উলামায়ে কেরামের মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়, হক কথা বলতে দেওয়া হয় না, হক কথা বলতে দেওয়া হয় না। আহলে হক উলামায়ে কেরামদের পদে পদে বাধা আসে, পদে পদে বাধা আসে। আর এটা রাসূলের তরিকা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। হক যদি মানুষ প্রচার করতে যায়, সঠিক দ্বীনের দাওয়াত যদি মানুষ দিতে যায়, দাইয়ান ইলাল্লাহ যদি হতে যায়, তাহলে পদে পদে বাধা আসবে। আমার আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার পরে আল্লাহ তাআলার স্থান দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহ তাআলা যার মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ তাআলা কুল কায়নাত যার জন্য সৃষ্টি করেছেন, যার শরীরে একটা মশা বসা হারাম ছিল, এমন নবীকে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেওয়াইয়া কাফেরের মার আল্লাহ খাওয়াইছেন। অর্থাৎ কাফেররা তাকে অত্যাচার করছে দ্বীন না বুঝার কারণে, কাফেররা তাকে কষ্ট দিয়েছে সঠিক দ্বীন প্রচার করার কারণে। আরো জোরে শুনতে চাই, ঠিক না বেঠিক? যদি হক পথে থাকে অবশ্যই বাধা আসবে, বাধা আসবে। আর যদি গোলালু হয় তাহলে কোনো বাধা নাই। গোলালু হইলে যে কোনো তরকারির মধ্যেই লাগানো যায়, যে কোনো তরকারির মধ্যেই গোলালুকে লাগানো যায়। যদি উলামায়ে সু হয়, উলামায়ে সু হলে যে কোনো জায়গায় তাকে ফিট করা যায়, আর তার অনুসারীদেরকেও যে কোনো জায়গায় ফিট করা যায়। हज किया काबा का और गंगा का स्नान भी किया, हज किया काबा का और गंगा का स्नान भी किया, राजी रहे रहमान भी, खुशी रहे शैतान भी, राजी रहे रहमान भी, खुशी रहे शैतान भी। যদি মুনাফিক মার্কা মুসলমান হয় তাহলে একদিকে আল্লাহ পাকের ঘরে হজ করে আল্লাহ পাককে রাজি সন্তুষ্ট করার চেষ্টা করে, আবার অন্যদিকে বেঈমানদেরকে খুশি করার জন্য চেষ্টা করে, বেঈমানের সাথে আতাত করে, বেঈমানের সাথে আতাত করে শয়তানকেও খুশি রাখার চেষ্টা করে। এটা কোনোদিন মুসলমানের তরিকা হতে পারে না। মুসলমানের তরিকা, মুসলমান যদি মার খেতে হয় তারপরও হক কথা বলা জিন্দেগিতে ছাড়বে না। মুসলমান দিনদার ঈমানদার যারা, যাদের মধ্যে দ্বীনের সমুজ আছে, আমি হক কথা বলার কারণে যদি তুমি আমাকে মামলা দাও, আমি হক কথা বলার কারণে যদি তুমি আমাকে জেলে নাও, আমি হক কথা বলার কারণে যদি তুমি আমাকে ফাঁসির কাস্টে ঝুলাও, আমাদের আকাবের দ্বীনের ইতিহাস, শাইখুল ইসলামের ইতিহাস, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির ইতিহাস, মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহির ইতিহাস, আমাদের আকাবের দ্বীনের ইতিহাস এইটাই। আমাদের আকাবের দ্বীন এটাই শিক্ষা দিয়েছেন। জেলে যাইতে পারি, মামলা খেতে পারি, হক কথা বলার কারণে যদি আমার জীবনও চলে যায়, তারপর আমি হক থেকে এক চুল পরিমাণ লড়ব না। কি করবা? বেশির থেকে বেশি মাইরা লেবা, এর থেকে আর কি করবা? সাহাবায়ে কেরাম যেটা তামান্না করেছেন, সুম্মা উহইয়া সুম্মা উকতাল, সুম্মা উহইয়া সুম্মা উকতাল, সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমাকে 100 বার হায়াত দেন, 100 বার আমাকে শহীদ করেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে 100 বার হায়াত দেন, 100 বার আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করেন।
আমরা সাহাবায়ে কেরামের সুযোগ্য সন্তান হতে চাই, সাহাবায়ে কেরামের উত্তরসূরি হতে চাই। সাহাবায়ে কেরাম আমাদের রাহনুমাই করেছেন, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। দ্বীনের পথে চলার কারণে যদি আল্লাহ পাকের রাস্তায় নিজের জীবনটা বিলীন করে দিতে হয়, তাতেও আমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। আমাদের জীবন তো আল্লাহর জন্য আমরা সঁপে দিয়েছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জন্য নিজের জীবনটা সঁপে দিয়েছিলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার দিলের কথা সেটা নিজে ব্যক্ত করেছেন। আমার নামাজ আমার আল্লাহর জন্য, আমার হায়াত কার জন্য? জবান খুলে আমার হায়াত কার জন্য? আমার হায়াত আমার আল্লাহর জন্য, আমার মওত আমার আল্লাহর জন্য, আমার সব কিছু আমার আল্লাহর জন্য। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমরা ইব্রাহিম নবীর সুন্নাত পালন করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরা জীবন নিজে বিসর্জন করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের উপর থাকার কারণে তাকে অগ্নি কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করেছেন। কিন্তু মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ রয়েছেন তার জন্য গোটা দুনিয়া আল্লাহ আসান করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের পথে থাকার কারণে, মুশরিকদের সাথে আতাত না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলতেছেন। ফেরেশতা আসছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইছেন, যাও আমার নবীকে সাহায্য করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, হে নবী, আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? যিনি আমার মালিক, যিনি আমার মাহবুব, যিনি আমার মাওলা, তিনি কি আমাকে দেখেন না? যাও, তোমার থেকে আমার কোনো সাহায্য লাগবে না। জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সরাসরি আগুনকে হুকুম করেছেন, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, হে আগুন, তুই ইব্রাহিমের উপর শান্তি এবং শান্তিময়, ঠান্ডা এবং শান্তিময় হয়ে যা। অর্থাৎ এমন হয়ে যা, এমন গরম যেন না হয় আমার ইব্রাহিমের কষ্ট হয়, আবার এমন ঠান্ডাও না যেন না হয় ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কষ্ট হয়, এমনও যাতে না হয়। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা গোটা আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সব করতে পারেন কে? জবান খুলে বলেন, আমাদের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক, আল্লাহ তাআলা আমাদের মৌতের মালিক। দ্বীনের উপর চলার কারণে কিছু ধাক্কা আসবে, কিছু বাধা বিপত্তি আসবে, কিন্তু বাধা বিপত্তি আসার কারণে দ্বীন ছাড়া যাবে না। বাধা বিপত্তি আসার কারণে বাতিলের সামনে মাথা নত করা যাবে না। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যেই সমস্ত অপকর্ম হতো, ওই সমস্ত অপকর্মগুলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন,
নবুয়ত প্রাপ্তির পরে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন তার আত্মীয় স্বজন আশেপাশের লোকজন এসে বলে, হে মুহাম্মদ, তোমার কি সমস্যা, তোমার কি লাগবে বলো, তুমি কি সুন্দরী রমণী চাও, তাহলে সবচাইতে সুন্দর নারী আমি তোমাদেরকে বিবাহ করায় দেই। যদি তুমি সম্পদশালী হতে চাও, মক্কার সবচাইতে বড় ধনী বানায় দেই। যদি তুমি বাদশা হতে চাও, আমি তোমাদেরকে বাদশা বানায় দেই। যদি তুমি অন্য কিছু হতে চাও, সেটাও আমার কাছে বলো। তোমার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটাও আমাদের কাছে বলো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, তুমি যা চাও আমরা তোমাকে তাই দিব, কিন্তু আমাদের একটা কথা, আমরা আমাদের পূর্বপুরুষদের পূজা করেছি, আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করি। হে মুহাম্মদ, তুমি আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে দাওয়াত দিও না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র দিয়া দাও, তারপরেও আমি আমার রাস্তা থেকে, আমার আল্লাহ পাকের দ্বীন থেকে আমি এক চুল পরিমাণও লড়ব না। মুসলমানের ঈমান তো এটাই, মুসলমানের আকীদা তো এটাই, মুসলমানের তামান্না তো এটাই। সাহাবায়ে কেরামের পূর্বপুরুষ যারা, সাহাবায়ে কেরামের উত্তরসূরি যারা, সাহাবায়ে কেরামের উত্তরসূরি যারা, তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় তাদের হালত এমন, নিজের জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আমরা নিজের জীবন দিতে পারি কিন্তু আমাদের ঈমান কাউকে দিতে পারি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে, মদিনা থেকে যারা আসছেন আকাবা নামক স্থানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন, তখন এক সাহাবী দাঁড়ায় বলেন, তোমরা জানো আজকে কিসের উপর তোমরা বায়াত গ্রহণ করলা? তোমরা এমন একটা জিনিসের উপর বায়াত গ্রহণ করছো, তোমাদের এই বায়াতের কারণে, বায়াত ইসলামের কারণে সমস্ত আরব তোমাদের মুখালিফ হয়ে যাবে, তোমাদের বিরোধ হয়ে যাবে, সমস্ত আরব তোমাদের বিরোধিতা করবে। তখন তাদের মধ্যে থেকে একজন বলে উঠল যে, মুহাম্মদকে তোমরা নিতেছো, তোমরা কি তাকে সঠিকভাবে নিরাপত্তা দিতে পারবা? যদি তোমরা সঠিকভাবে নিরাপত্তা দিতে পারো, তাহলে মুহাম্মদকে তোমরা নাও, না হলে মুহাম্মদকে মক্কায় তোমরা রেখে যাও। মদিনা থেকে যারা আসছেন তারা উঠে বলে উঠলেন, আমরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও থাকবো, পিছনেও থাকবো, ডানেও থাকবো, বামেও থাকবো। অর্থাৎ দ্বীনকে হেফাজত করার জন্য যদি আমাদের ঈমান রাখার কারণে, আমাদের ঈমান বরকরার রাখার কারণে যদি আমাদের প্রাণ দিতে হয়, তাহলে আমরা আমাদের প্রাণ দিয়ে দিব। সাহাবায়ে কেরামের ঈমানি হালত তেমন। বন্ধুরা আমার, আমরা মুসলমান, আমরা ঈমানের উপর থাকার কারণে আমাদের এমন অনেক বাধা বিপত্তি আসবে, দ্বীনের উপর থাকার কারণে অনেক কষ্ট আসবে, অনেক মুজাহাদা করতে হবে, কিন্তু দ্বীন থেকে এক চুল পরিমাণও লড়া যাবে না। আরো জোরে ঠিক না বেঠি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। তায়েফবাসীদেরকে দীর্ঘ 1 মাস দাওয়াত দিয়েছেন। তারা দাওয়াত কবুল করবে তো দূরের কথা, ওই জায়গার যেই সমস্ত বকাটে ছেলেপেলে আছিল, তারা ওই সমস্ত বকাটে ছেলেপেলেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে তারা লেলিয়ে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা পাথর নিক্ষেপ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে যান। আবার উঠেন, আবার দ্বীনের দাওয়াত দেন, আবার তারা পাথর নিক্ষেপ করে আবার বেহুশ হয়ে যান।
আবার পাথর নিক্ষেপ করেছে, আবার বেহুশ হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তগুলো তিনি হাত দিয়ে মুছতেছেন। কেন? কারণ জমিনে যদি আল্লাহর হাবিবের এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা জমিনকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকলের জন্য রহমত স্বরূপ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী মার খাওয়ার পরেও তারপরও কাফেরদের জন্য বদদুয়া করেন নাই। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন আমি দুই পাহাড়ের মাঝখানে এইগুলাকে ধ্বংস করে দেই, আমি এগুলাকে চাপা দিয়ে ধ্বংস করে দেই। আমার আপনার নবী বিশ্ব নবী কি বলেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার হাদি কওমি, আল্লাহ আমার জাতি যারা, আমার উম্মত যারা, তারা বুঝে না, আমি নবীকে তারা চিনতে পারে নাই। আল্লাহ আপনি তাদেরকে হালাক করেন না, তাদেরকে হেদায়েত দেন। আমরাও আজকে দোয়া করি, মাহফিল থেকে দোয়া করি, আমরা উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেন উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আজকে তোমরা উলামায়ে কেরামদেরকে গালি দাও, উলামায়ে কেরামদেরকে তোমরা আক্রমণ করার হুমকি দাও, উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে তোমরা কুণ্ঠাসা করার হুমকি দাও, কিন্তু আমরা উলামায়ে কেরাম তোমাদের জন্য বদদুয়া করি না, তোমাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আমরা নবীর ওয়ারিস, রাহমাতুল লিল আলামিনের ওয়ারিস। রাহমাতুল লিল আলামিন ছিলেন সাবের, সবচেয়ে বড় ধৈর্যশীল। আমরা উলামায়ে কেরাম নবীর ওয়ারিস হওয়ার কারণে আমরা উলামায়ে কেরাম নবীর আদর্শ পালন করার চেষ্টা করি। আমরা উলামায়ে কেরাম তোমাদের জন্য খায়ের খা, কিন্তু তোমরা আমাদেরকে সব সময় ভুল বোঝো। আমরা উলামায়ে কেরাম কোশ্চিন কালেও তোমাদের বিরোধিতা করি নাই, তোমাদের বিরোধিতা করব না। আমরা উলামায়ে কেরাম তোমাদেরকে বোকা বাধ্য করি না। উলামায়ে কেরাম তোমাদের খাদেম। করোনাকালীন সময় যখন তোমার বাপ তোমার কাছে ছিল না, তোমার করোনা হয়েছে, তোমার পাশে তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার সন্তান নাই, এমন অনেক ঘটনা প্রত্যেকটা জেলায় এমন আছে। করোনাকালীন সময় করোনার কারণে ইন্তেকাল করছে, তার বাপ পাশে নাই, সন্তান পাশে নাই। সন্তান ফোন করে বলে, হুজুর আমার বাবার লাশটা অমুক জায়গায় পড়ে আছে, মেহেরবানি করে আমার বাবাকে আপনি দাফন করেন। ওই সময় উলামায়ে কেরাম নিজের বিবির পরোয়া করে নাই, সন্তানের পরোয়া করে নাই, বাবা মার পরোয়া করে নাই, কারো পরোয়া করে নাই। উলামায়ে কেরাম নিজের জীবনের পরোয়া করে নাই। উলামায়ে কেরাম সব কিছুর মায়া বাদ দিয়ে তোমাদের খেদমতে উলামায়ে কেরাম খেদমত করেছেন। আফসোস 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 এই জাতির জন্য, তখন তো তোমাদেরকে খুঁজেও পাওয়া যায় নাই। তোমরা এত দেশপ্রেমিক, তোমরা এত দেশপ্রেমিক, তোমরা এত মানব সেবী, কিন্তু তখন তোমাদেরকে পাওয়া যায় নাই। যখনই দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগে, সর্বপ্রথম উলামায়ে কেরাম সেখানে ছুটে যায়। সারা বাংলাদেশের মধ্যে সব সময় যেই জায়গার মধ্যে দেশের কোনো সমস্যা দেখা দেয়, সর্বপ্রথম সেখানে উলামায়ে কেরামই উপস্থিত হয়। আরো জোরে ঠিক না বেঠে? কিন্তু আজকে উলামায়ে কেরাম কিছু সঠিক মাসআলা বলার কারণে, হক কথা বলার কারণে তোমাদের বিরোধ হয়ে গেল। 2 দিন আগেও যারা তোমাদের বন্ধু ছিল, 2 দিন আগেও যাদের সাথে তোমাদের সম্পর্ক ছিল,
আজকে তারা হকটা বলার কারণে তোমাদের সাথে আজকে শত্রুতা পোষণ হয়ে গেল। তাদের সাথে তোমাদের কিসের বিরোধ? তাদের সাথে তো তোমাদের কোনো জায়গা জমিনের বিরোধ না, তাদের সাথে তো তোমাদের কোনো পদ পদবীর বিরোধ না, তাদের সাথে তো তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে মাল সম্পদের বিরোধ না। তারা তোমাদের কেন শত্রু হবে? তোমাদের শত্রু তো কোনো সময় তারা ছিল না, ভবিষ্যতেও তোমরা তোমাদের শত্রু হবে না, তারা তোমাদের শত্রু হবে না। তোমরা কেন তাদেরকে তোমাদের শত্রু মনে করো? সময় আছে, সঠিকভাবে বিবেক দিয়ে ফিকির দিয়ে চিন্তা করো। উলামায়ে কেরাম তোমাদের কখনো অমঙ্গল চায় নাই, উলামায়ে কেরাম সব সময় তোমাদের মঙ্গল কামনা করেছে। কিন্তু আমাদের আফসোস নাই, তোমরা আমাদের বিরোধিতা করো, তোমরা আমাদের বিরোধিতা করো, তোমরা আমাদেরকে হুমকি দাও। আমরা সব সময় মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলার কাছে না হয় আমাদের জবাবদিহিতা করতে হবে। আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে মাসউল হব। হক কথা যদি না বলি, সমাজের মধ্যে যদি হক কথা না বলি, আল্লাহ তাআলা আমাদের জিভ কেটে দিবে। এই জন্য আমরা হক কথা বলি, সঠিক কথা বলি। তোমাদের বুঝে আসুক আর না আসুক, আমরা সব সময় হক কথা বলি। আমরা নবীদের ওয়ারিস হওয়ার কারণে নবীরা যেই কাজটা করেছেন আমরা ওই কাজটা করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন নবীদের দাওয়াত, নবীদের রেখে যাওয়া আমানত সমাজের মধ্যে প্রচার করার জন্য। আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম নাম্বার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হে মুসলমান, এক সময় দুনিয়াতে ছিল না, দুনিয়া আসছো, আবার দুনিয়া থেকে চলে যাবা। তোমরা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে কত নাজ ও নিয়ামত দিয়েছেন। আমি প্রথমে বলেছি আল্লাহ তাআলা বান্দাকে দুইটা শক্তি দিয়েছেন, নেক কাজ করারও শক্তি দিয়েছেন, বদ কাজ করারও শক্তি দিয়েছেন। বান্দা চাইলে দুটোটাই করতে পারে। আল্লাহ সাবধান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কত মায়া করে মোহাব্বত করে আল্লাহ বলেন, ও ইমানদার, ও ইমানদার, ও ইমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন প্রতিটা পদে পদে আমাদেরকে নির্দেশ করতেছেন। নামাজের হুকুম হয় যখন একটা বান্দা নামাজ না পড়ে সে ভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ যেন তখন তার উপর থেকে বলতেছেন ইত্তাকুল্লাহ, হে আব্দুল্লাহ তুই নামাজ পড়। একটা বান্দা যখন জিনা করে তখন আল্লাহ যেন বলে ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর, তুই জিনা করিস না। যখন চুরি করে যেন আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ডাকাতি করে যেন আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। যখন সুদ নেয়, ঘুষ নেয়, তখন যেন আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। যখন দুই নাম্বারি করে তখন আল্লাহ যেন বলেন ইত্তাকুল্লাহ। যখন শিরিক করে, শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়, তখন আল্লাহ যেন বলেন ইত্তাকুল্লাহ। তুই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। দুনিয়ার মানুষ অপরাধ নির্মূল করার জন্য কত ব্যবস্থাপনা, সামাজিক কত ব্যবস্থা, রাষ্ট্রীয়ভাবে কত ব্যবস্থা, কিন্তু অপরাধ অদ্যাবধি কোনো নির্মূল হয় নাই। আজ থেকে 10 বছর আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আমার কথার উত্তর দিবেন। আজ থেকে 10-20 বছর আগে প্রশাসনিক ব্যবস্থা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বেশি ছিল না কম? বেশি বলে আছে।
আরো জোরে বলেন, বেশি না কম? তার আগে তার আগে তার আগে আরো কম ছিল। এক সময় বিডিআর ছিল না, এখন বিডিআর আছে। রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য বিডিআর ব্যবস্থাপনা করেছে। রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য র্যাবের ব্যবস্থা করেছে। রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা করেছে। 10 বছর পরে এখন প্রশাসনিক ব্যবস্থা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি, কিন্তু অপরাধের তুলনা 10 বছর আগের তুলনায় এখন অপরাধ কম না বেশি? শুধু বেশি। আগে গ্রাম দেশে কোন বয়স্ক মানুষও বিড়ি খাইলে পলায় পলায় বিড়ি খাইতো, মানুষ নিতেই গেলে। আর এখন পোলা বাইনে বিড়িটা টান দিয়া দুয়াটা বুড়া মানুষের মুখে দি। জোরে, আরো জোরে। আগে অপরাধ করতো চুপে চাপে, আর এখন অপরাধ করে ওপেন। আগে অপরাধ চুপে চাপে গোপনে করত, আর এখন প্রকাশ্যে অপরাধ করাটাকে ক্রেডিট মনে করে। জোরে কোন? এখন তো প্রিন্ট মিডিয়ার যুগ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ। যা হয় সঙ্গে সঙ্গে ফেসবুকটার মধ্যে এসে পড়ে, আসে না? সঙ্গে সঙ্গে ফেসবুকের মধ্যে চলে আসে, ইন্টারনেটের মধ্যে চলে আসে। গ্রামগঞ্জের মধ্যে এই যে এই মোহনগঞ্জে আসছি, কত ভিতরে না? এরপরও কথার কথা, এই জায়গার মধ্যে যদি এখন কেউ একটা অপরাধ করে, এই সারতে পারবো? গেছে মনে হয় বৃষ্টির পানিতে, ও কুয়াশার পানি, সারতে পারবো? জোরে কোন, সারতে পারবো? সারতে পারবে না। একটা অন্যায় করলে সে সারতে পারবে না, মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যাবে। গত 3 দিন আগে আপনারা দেখছেন কিনা জানি না, নারায়ণগঞ্জের ড্যামরায় ডগাইয়ের একটা জায়গার নাম, ওই জায়গার মধ্যে একটা বক্তা ওয়াজ করতেছে, বেচারা রাইসা মা তুইলা এমন গালি দিছে, শোনেন না আপনারা? দেখেন না? এমন বকা দিছে। এখন ওইটাকে ওই অবস্থাটা কি হয়েছে, ও তো এটাতে ক্রেডিট মনে করছিল। একটা আলেম রাইসা ওই দিন একটা মাহফিলে বলছি, তোরে আচ্ছা মতো মানুষ দিত, তোর ভাগ্যই ভালো। এটা ক্রেডিট নিতে গেছে, একটা বক্তারে গালি দিয়া সে ভাইরাল হইতে চাইছে। এমন ভাইরাল হইছে, আল্লাহ ওরে ভাইরাল বানাইছে। এখন ওর জুতার মালা সব জায়গায়, ফেসবুকে বিভিন্ন জায়গায় ওরা এখন জুতা 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 সব জায়গায় জুতা দেয়। আমার মনে হয় যদি সাচ্চা ইমানদার ওরে সামনে পায়, ওরে জুতাটা পিটাইব। ওরে একটা আলেমকে অসম্মান করে কিভাবে? কারণ আল্লাহর ভয় নাই বিধায়। আমার দিকে তাকান, আল্লাহর ভয় নাই বিধায়। আল্লাহর ভয় মানুষের ভিতরে না থাকলে সব করতে পারে। জোরে কোন? আল্লাহর ভয় না থাকলে সব করতে পারে। সমস্যা? আমি লাইন ছাড়া বেলাইনের কথা বলি, লাইন মতো কথা বলছি। আল্লাহর ভয় না থাকলে মানুষ যা খুশি তাই করতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইযা ফাতাল হায়া ফাফআল মা শি'তা। যখন তোমার হায়া চলে যাবে তখন তুমি যা খুশি তাই করতে পারো। এই যা খুশি তাই কে করে? একটা হাইওয়ান করে। একটা হাইওয়ান হাইওয়ান আপনাদের এখানে আছে কিনা জানি না, খোদায় হার কয়। খোদায় হার চিনেননি? খোদায় হার ওই দড়ি টড়ি ছাড়া আল্লাহর নামে ছাইরা দেয়, এটা খোদায় হার জানেন না?
আপনাদের এখানে কি কয়? খোদাই হার কয়নি? খোদাই হার। এই খোদাই হার যখন ছাইরা দেয় তখন এটা এর ক্ষেতেও মুখ দেয়, এর ক্ষেতেও মুখ দেয়, এর ক্ষেতেও মুখ দেয়। যেই কোনো জায়গায় সে মুখ দেয়, অর্থাৎ সে যেই কোনো কাজ করতে পারে। একটা মানুষের বিবেক, আকল, ফিকির যখন সব ফৌত হয়ে যায়, তখন তার দ্বারা যে কোনো অপরাধ করা সম্ভব হয়। আল্লাহর ভয় যদি না থাকে, তখন যা খুশি তাই করতে পারে। প্রশাসনিক ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি, কিন্তু অপরাধ নির্মূল করতে পারে নাই। চুরি নির্মূল করতে পারে নাই, ডাকাতি নির্মূল করতে পারে নাই, মাদক সেবন নির্মূল করতে পারে নাই, অন্যায় অপরাধ নির্মূল করতে পারে নাই, 2 নম্বরে নির্মূল করতে পারে নাই, সমাজ থেকে গুম খুন নির্মূল করতে পারে নাই। তখনই পারবে, তখনই পারবে, তখনই পারবে যখন একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। এই জন্য আল্লাহ জায়গায় জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, যদি মুত্তাকি হয়ে যায়, ওই মানুষের দ্বারা সমাজে অপরাধ করা সম্ভব না। একটা মুত্তাকি মানুষ যদি সমাজের মেম্বার হয়, তাহলে মানুষের সৎ চিন্তা করবে। আর যদি একটা মানুষ সমাজের খারাপ, একটা মানুষ যদি সমাজের মেম্বার হয়, নিজের চিন্তা করবে, মানুষের চিন্তা করবে না। ঠিক অনুরূপ ভাবে টপ টু বটন XYZ সব ক্ষেত্রে মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়, বুজুর্গানে দ্বীন হয়, যদি মুত্তাকি হয়, তার দ্বারা সমাজের উপকার হবে, মানুষের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে, তার দ্বারা সব কিছু ফায়দাবান হবে, মানুষ উপকারী হবে, উপকৃত হবে। আর যদি মানুষটার মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে সমাজটা অপকার হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলেন, মুত্তাকি হও, মুত্তাকি হও, মুত্তাকি হও। যদি মানুষটা মুত্তাকি হতে পারে, যদি মানুষটা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন। একটা মানুষ মুত্তাকি যদি সে বিপদে পড়ে, আল্লাহ তার নাজাতের ব্যবস্থা করে দেন, মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেন। এই জন্য একটা কথা আছে, যত মুশকিল তত আসান, বলে না? যত মুশকিল তত আসান। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দ্বীনের বিধানে এটা সুখের সাথে দুঃখ, দুঃখের সাথে সুখ। দুনিয়াটা শুধু সুখের জায়গা না, দুনিয়াটা শুধু দুঃখের জায়গা না। জান্নাত চির সুখ, চির সুখ, চির সুখ। জান্নাতে সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নাই। জাহান্নাম দুঃখ আর দুঃখ, সুখ বলতে কিছু নাই। আযাব আর আযাব, আযাব আর আযাব। আল্লাহ যদি আমাকে আপনাকে মুত্তাকি বানায়, যদি মুত্তাকি হতে পারি, দিনদার হতে পারি, আল্লাহ ওয়ালাদের সাথে থেকে যদি নামাজি হতে পারি, নিজের জীবনটাকে গঠন করতে পারি, যদি আমি সচ্চা ঈমানদার হয়ে ইন্তেকাল করতে পারি, আমি ইন্তেকাল করতে দেরি, আল্লাহ আমাকে জান্নাত দিতে দেরি হবে না। গফুরুশিম মারফুআ, আল্লাহ তাআলা কেমন বিছানা দিবেন, আল্লাহ তাআলা উঁচু উঁচু বিছানা দিবেন, এমন একটা কুরসি আল্লাহ দিবেন
যেই কুরসির উচ্চতা আসমান এবং জমিনের সমান। তো আল্লাহ তাআলা মুত্তাকির কিছু কষ্ট আসবে, আল্লাহ তাআলা মুত্তাকিকে যখন কোনো বিপদ আসবে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার রাস্তা বের করে দেন। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে বেলা হিসাব রিজিক দান করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেলা হিসাব রিজিক কি? এমন রিজিক যে রিজিকের কথা কোশ্চিন কালো সে কল্পনাও করেনি। এই আয়াতের শানে নুজুলের মধ্যে একটা ঘটনা লিখছে, ঘটনা কি? এক সাহাবী তার সন্তানকে কাফেররা ধরে নিয়ে গেছে, কাফেরদের বন্দিশালার মধ্যে আছে। ওই সাহাবী রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কাফেররা ধরে নিয়ে গেছে, আমি কি করব? আমাকে কিছু আমল বলে দেন। রাসূল দুইটা আমল বলে দিয়েছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা আমল রাসূল বলে দিয়েছেন। একটা আমল রাসূল বলেন, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক নাম্বার আমল আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে ভয় করে যাও, মুত্তাকি হও। আর দুই নাম্বার আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তুমিও পড়ো, তোমার বিবি সাহেবকেও পড়ার জন্য বলো। ওই সাহাবী বাড়িতে এসে এই আমল করতেছে। আল্লাহ তাআলা কিভাবে বিপদ থেকে নাজাত দেন, ওই দিক দিয়ে তার সন্তান কাফেরদের বন্দিশালার মধ্যে আটক। আল্লাহ তাআলা সন্ধ্যার সময় ঝড় শুরু করে দিয়েছেন, তুফান শুরু করে দিয়েছেন। তখন কাফেররা যারা তাকে আটক করে রেখেছিল, যে সমস্ত দারওয়ান ছিল, তারা তাকে ছেড়ে দিয়ে তারা তার তাঁবুর মধ্যে চলে গেছে, তাদের তাঁবুর মধ্যে চলে গেছে। আর ওই সন্তান, সাহাবীর সন্তান দেখে, আমি বের হওয়ার বিশাল এক সুযোগ, আমার এই সুযোগেই বের হতে হবে। তখন সেখান থেকে সে বের হয়ে গেছে। বের হয়ে দেখে বিশাল বড় উটের পাল। যুদ্ধের ময়দানে যখন কাফেরদের বন্দিশালার মধ্যে থাকে, তখন সে যেন যুদ্ধের ময়দানেই আছে। আর যুদ্ধের ময়দানে কাফেরদের মাল হালাল, গনিমতের মাল। ওই সাহাবী মনে মনে বলেন, আমি একাকী খালি হাতে যাব কেন? কাফেরের মাল আমার জন্য হালাল, গনিমতের মাল। বিশাল বড় উটের পাল নিয়ে সে বাড়িতে চলে গেছে। রাত্রেবেলা বাড়ির মধ্যে গিয়ে করাঘাত করতেছে দরজার মধ্যে। বাবা খুলে দেখে সন্তান, বাবা তাকে জড়ায় ধরছে। সকাল হয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বলছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে নাজাত দেওয়ার, নিষ্কৃতি পাওয়ার রাস্তা বের করে দেন এবং আল্লাহ তাকে বেলা হিসাব রিজিক দান করে। আল্লাহ তাআলা পুরা সচক্ষে দেখায় দিয়েছে। এই জন্য মুত্তাকির অনেক ফায়দা। 3 নাম্বার ফায়দা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাকি, যে ব্যক্তি মুত্তাকি হবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হবে। আল্লাহ তাআলা তার কাছে সবচাইতে সম্মানিত এবং ইজ্জতওয়ালা হবে। সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার প্রথম অংশ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা সৎ লোকদের সঙ্গী হয়ে যাও, তোমরা নেক লোকদের সঙ্গী হয়ে যাও। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার একটা অভ্যাস, মানে আপনাদের এইখানের অবস্থা তো আমি জানি না, মানে মাহফিলে উঠা বসা করলে আমার খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। এই কিছু উঠে কিছু বসে, কিছু উঠে কিছু বসে। আপনাদের এলাকার হালত তো আমি জানি না, খুব খিস পাইরা সহ্য করে নিছি। আচ্ছা, আমার কাছে এটা খুব বিরক্ত লাগে। মাহফিলে কেউ কথা বললে আর উঠা বসা করলে আমার ভাল লাগে না, আমার জেহান ইন্তেশার হয়ে যায়। আলোচনা একদিকে থাকলে আমি যেই কোনো জায়গায় আলোচনা করলে একটা বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি, আমি এদিক সেদিক যাই না। আমার শুরু এবং শেষ ঠিক আছে। দেখবেন আমি যে কোরআনের আয়াত করছি, যে হাদিস করছি, এর উপরে আমি থাকার চেষ্টা করি। ঘুরা ফিরা যেদিকে যে এই কোরআন হাদিসের, এই আয়াত এবং হাদিসের মধ্যেই থাকার চেষ্টা করি। তো এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কয়টা? একটু জোরে সোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার তোমরা সৎ লোকদের সঙ্গী হয়ে যাও। এক নাম্বার আল্লাহকে ভয় করো, অর্থাৎ মুত্তাকি হও। আল্লাহকে ভয় করা, এটা আরবিতে বলে তাকওয়া। কি বলে? আবার বলেন, কি বলে? কি বলে? আর কিছু ওয়াজ মুখস্থ করেন আর না করেন, কিছু শব্দ মুখস্থ করেন। আল্লাহকে ভয় করা, এটা আরবিতে কি বলে? তাকওয়া। কি বলে? তাকওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে বলে মুত্তাকি। কি বলে? জোরে বলেন, কি বলে? মুত্তাকি। কি বলে? মুত্তাকি। তো প্রথম নাম্বার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। তোমরা কি হও? মুত্তাকি হয়ে যাও। কি হও? মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হওয়ার হুজুর চলে আসছেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। মুত্তাকি হওয়ার কিছু আলামত আছে। কখন বুঝবেন আপনি মুত্তাকি হইছেন? মুত্তাকি হওয়ার আলামত হইল, হযরত হোসেন, মুত্তাকি হওয়ার আলামত সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেওয়া। এই দিক তাকান, আমার দিকে তাকান। হুজুর তো একবারে আল্লাহ বাঁচাইলে ফজর পর্যন্ত ওয়াজ করবো, আল্লাহ যদি আয়াতে বাঁচায় হুজুরে। হুজুরের 3 ঘন্টা ওয়াজ করার পর ওই যে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। এর নাম হইল হযরত মাওলানা কামালউদ্দিন দাইমি দামাত বারাকাতুহু। অনেক সুন্দর আলোচনা করেন আমার বন্ধুবর। গতবার আপনাদের এখানে মনে হয় সুন্দর আলোচনা করছেন। তো এবার আপনাদের আগ্রহে আবার হযরত দাওয়াত দিয়েছেন, অত্যন্ত সুন্দর এবং মাধুর্যতার সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার মতো এমন বাঙ্গা গলা না, গলার সুর টান দিলে দেখেন ওই সব আবার রেডি গেছে। আমি তো এতক্ষণ বাঙ্গা গলা দিয়া কতক্ষণ বাইরে এলাম। যাই হোক, মুত্তাকি হওয়ার 1 নাম্বার শর্ত হইল সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দেওয়া। কি করা?
ভাই এই কথাগুলি মুখস্থ করেন। মুত্তাকি হওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দেওয়া। সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দেওয়া। যদি কখনো কবিরা গুনাহ হয়ে যায় তাহলে তওবা করে নেওয়া। 2 নাম্বার সগীরা গুনাহও ছেড়ে দেওয়া। 2 নাম্বার কি? সগীরা গুনাহও ছেড়ে দেওয়া। কবিরা গুনাহ বুঝেন তো? যে সমস্ত গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সগীরা গুনাহ, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনাকাঙ্ক্ষিত একটা মেয়ে, একটা বেপরদা নারী আপনার চোখের সামনে পড়ে গেছে, আপনি সাথে সাথে চোখ নামায় ফেলছেন। আবার যুবকরা এটা বুঝছো না ভাই যে এক নজর দেখা তো জায়েজ আছে, তাহলে চোখ উঠাইছে যে চাইয়েই রইছে, এটা না, এটার অর্থ এটা। চোখ গেছে সাথে সাথে চোখ নামায় ফেলতে হবে, সাথে সাথে নামায় ফেলছে, এটা সগীরা গুনাহ। সগীরা গুনাহ আল্লাহ তাআলা মুসলমানের জন্য কত ইবাদতের সুযোগ করে দিবেন। যখন এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আর আবার যখন মুসাফা করে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়া পড়ে, একজন আরেকজনের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আল্লাহ তাআলা কত সুন্দর মুসলমানের তরিকা বাতায় দিয়েছেন, কিন্তু সেগুলা না মাইনা আমরা কি করি? আপনাদের গ্রাম দেশে নাই, আমাদের ওই জায়গায় আছে, দেখা হইলে হাউ আর ইউ, হাউ আর ইউ, গুড মর্নিং, এই আর কি। তো 1 নাম্বার কবিরা গুনাহ ছাড়া, 2 নাম্বার সগীরা গুনাহ ছাড়া, 3 নাম্বার শুবহাত, সন্দিহাতীত বিষয়। সন্দিহাতীত বিষয় যেমন ব্যবসা করতে গেলে একটা মাল আসছে, এই মালটা হালাল না হারাম, এই মালটা হালাল না হারাম, অনেক সময় এমন হয় না? এই সন্দিহাতীত বিষয়, এগুলাকে বলে শুবহাত। এই সন্দিহাতীত বিষয়ও ছেড়ে দেওয়া। যদি এই 3টা শর্ত তার মধ্যে পাওয়া যায় তাহলে সে 1 নম্বরের মুত্তাকি। তাহলে 1 নাম্বার মুত্তাকি হওয়া। 2 নাম্বার কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গী হয়ে যাও। যদি সৎ লোকদের সঙ্গী হও তাহলে ফায়দা কি? রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়ায় যাকে যে মুহাব্বত করবে, একটা ব্যক্তি যদি একটা নেককার মানুষকে মুহাব্বত করে, একটা আলেমকে মুহাব্বত করে, একটা আলেমকে নেককার মানুষকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি ওই আলেমকে জান্নাত দেয় তাহলে তাকে মুহাব্বত করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আলেমকে মুহাব্বত করার দ্বারা ফায়দা আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আফসোসের বিষয় আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ হচ্ছে, উলামায়ে কেরামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা উলামায়ে কেরামকে নিয়ে ষড়যন্ত্র করে সবগুলা কপাল পোড়া, কপাল পোড়া। আল্লাহ তাআলা এগুলাকে হেদায়েত নসিব করেন, সকলে বলেন আমিন। কথা কয়টা? 2টা। কথা কয়টা? 1 নাম্বার মুত্তাকি হওয়া, 2 নাম্বার নেককারদের সঙ্গী হওয়া। 2 নাম্বার নেককারদের সঙ্গী হওয়া। যে বুজুর্গানে দ্বীনের এখানে আপনাদের এখানে এক আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন এখানে আছেন, তার সাথে সম্পর্ক রাখবেন, তার সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। কিয়ামতের দিন আমার কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে। আল্লাহ দেখবেন, ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা দেখ তার আমল নামায় কোন আমল আসেনি। আল্লাহ তার সারা জিন্দেগীর আমল তালাশ করাইবেন, ফেরেশতা দেখবেন তার জিন্দেগিতে একটাও নেক আমল নাই। খুঁজে খাইজা দেখবো একটু পিনি পিনি আলো জ্বলে, তখন ফেরেশতা বলবে আল্লাহ একটা ছোট্ট একটা আমল দেখা যায়। আল্লাহ বলবেন কি আমল? ওই যে মোহনগঞ্জের ওই পীর সাহেবের সাথে সম্পর্ক রাখছিল, পীর সাহেবকে মহাব্বত করতো, মোহনগঞ্জের ওই ইমামটাকে সে মহাব্বত করতো, মোহনগঞ্জের ওই মাদ্রাসার আলেমটাকে মহাব্বত করতো। আল্লাহ বলবেন যা, আমি আজকে খুশি হয়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সকলকে এই 2 কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল